পাথর ছাড়াই মাছ হবে সাদা, হাতের কাছেই জাদু, তেতো মিষ্টির এই কারি খেয়ে মন হারাবে শুধু। নমস্কার বন্ধুরা, আপনাদের খুব কাছের চ্যানেল কনিজবা রান্নাবান্নার তরফ থেকে আবারও স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে আমরা হাজির হয়েছি। আপনারা শিং মাছ পরিষ্কার করতে কি ভয় পান? ভয় নেই, আমরা চলে এসেছি। পাথর এবং ছাই ছাড়া কিভাবে শিং মাছ কত তাড়াতাড়ি পরিষ্কার করা যায় সেটাই আজ আপনাদের দেখাবো। কিভাবে পরিষ্কার করছি জানতে হলে ভিডিওটিতে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। এই দেখেন বন্ধুরা, দেখেন কত সুন্দর পরিষ্কার হয়েছে। গোড়া দেখেছেন কি সুন্দর চকচক করছে, বলো ইলিশ মাছের মতো মনে হচ্ছে। এটা শিং মাছ। আপনারা বুঝতেই পারবেন না এটা কি দিয়ে পরিষ্কার করব, সেটা দেখতে হলে ভিডিওতে শেষ পর্যন্ত আমাদের সাথে চলুন। বন্ধুরা, মাছগুলো এখন আমি কেটে নেব। এখনও জ্যান্ত আছে। এই যে জ্যান্ত মাছ কীভাবে ধরতে হয়। এই যে এইভাবে চাপ দিয়ে ধরতে হবে। শিং মাছ এলো এই কাঁটাটাই ভয়। কাঁটা একবার যদি হাতে লাগে, এই যে মারে কেটে ফেলেছি, তাও দাও কিভাবে লাফাচ্ছে। এখন আমি আলুগুলো কেটে নিচ্ছি। এই যে এইরকম সাইজ করে আলুগুলো কেটে নেব। এখন আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। বন্ধুরা বলুন তো এটা কী পাতা? যদি চিনতে পারেন তো অবশ্যই কমেন্ট করে জানান। এই পাতা দিয়ে আজকে শিং মাছ আমি পরিষ্কার করব। দেখুন মাছগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। ঠিক আছে, সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এই পাতা দিয়ে আমি মাছগুলো পরিষ্কার করে নিয়েছি। দেখুন এই পাতাগুলো হলো গিয়ে আপনাদের হাতের কাছেই আছে, এটা হলো ডুমুর পাতা। ডুমুর পাতা দিয়ে আমি মাছগুলো ঘষে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছগুলো আমি কেটে নেব। শিং মাছে দেখুন এখানে একটা রগ আছে, রগটা আমি ফেলে দিচ্ছি। এভাবে কাটি দিয়ে নিয়ে দেখুন এই যে রগটা ফেলে দিচ্ছি। রগটা ফেলে দিতে হয়, কারণ কি শিং মাছ যখন তেলে দেবো আমি, তেলের মধ্যে রগটা ফেটে যায়, মানে চতুর্দিকে ছিটকে যায়। এই জন্য রগটা এইভাবে ফেলে দিতে হয়। আমার 5 পিস শিং মাছ আছে। আমি শিং মাছের জন্য এখন মশলাগুলো বেটে নিয়েছি। প্রথমে বেটে নিলাম আদা আর রসুন। 4 কোয়া আমি রসুন নিয়েছিলাম, হাফ টুকরোর মতো আদা নিয়েছিলাম। এখন আমার আদা আর রসুন বাটা হয়ে গেছে। এখন আমি ধনিয়া আর জিরেটা বেটে নিচ্ছি। 2 চামচের মতো জিরে নিয়েছি, 1 চামচের মতো ধনে নিয়েছি। মাছ আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নেব। দেখুন মাছে কি সুন্দর তেল বেরিয়েছে, আর ডিমগুলো প্রত্যেকটা মাছে ডিম বেরিয়েছে, ডিমগুলো সব বেরিয়ে গেছে। প্রথমে আমি নুন দিয়ে নেব, তারপর অল্প লঙ্কার গুঁড়ো, অল্প হলুদ গুঁড়ো। বন্ধুরা বলুন তো এটা কী পাতা? যদি চিনতে পারেন তো অবশ্যই কমেন্ট করে জানান। আর এটা কী পাতা? দুটো আলাদা আলাদা গাছ। এই পাতা দিয়ে আজকে মাছের রেসিপিটা আমি করে দেখাবো। কড়াই গরম হয়ে গেছে, মাছ ভাজার জন্য এখন আমি সর্ষের তেল কড়াইতে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে অল্প আমি নুন দিয়ে দিচ্ছি।
তেলটা ভীষণ ঝাঁঝ। ভাজার জন্য মাছগুলো আমি একে একে তেলের মধ্যে দিয়ে দেবো। মাছগুলো আমি হালকা ভেজে তুলে নিচ্ছি। শিং মাছ বেশি ভাজবেন না, তাহলে শক্ত হয়ে যাবে। আমার পেঁয়াজটা বাটা হয়ে গেছে। অল্প গোটা জিরে এখন আমি দিয়ে দেবো। কুচনো পেঁয়াজ কিছুটা আমি এখন দিয়ে দেবো। আমার এই শিং মাছের সিগনেচার কারি রেসিপিটি আপনাদের আশা করি খুব ভালো লাগবে। এর মধ্যে ছোট ছোট কিছু জাদুকরি টিপস আছে, যেগুলো অন্যান্য রেসিপিকেও হার মানাবে। এই গরমের মধ্যে রেসিপিটি দুর্দান্ত লাগে, একবার করে খেয়ে দেখুন। এর মধ্যে আমি এখন টমেটো কুচি দিয়ে দেবো। এই ছোটো ছোটো জাদুকরি টিপসগুলি জানার জন্য ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আলুগুলো এখন পেঁয়াজ আর টমেটোর মধ্যে আমি দিয়ে দেব। আমার লঙ্কা বাটাটা হয়ে গেছে। অল্প পেঁয়াজ বাটা আছে, আমি এটা এখন আলুর মধ্যে দিয়ে দেবো। এখানে 2 চামচ পেঁয়াজ বাটা আছে। পেঁয়াজ দিয়ে আলুটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 1.5 চামচের মতো এখানে আদা রসুন জিরে ধনে বাটা আছে দিয়ে দেবো। এখানে 1 চামচ, এই 1/2 চামচ, 1.5 চামচের মতো দিয়েছি। এখানে 1 চামচ কাঁচা লঙ্কা বাটা আছে, আমি জল দিয়ে একটু পাতলা করে নিচ্ছি। এখন এটা আমি দিয়ে দেবো। আন্দাজ মতো আপনারা নুন দিয়ে নেবেন। আমি অল্প নুন দিয়ে নিচ্ছি। অল্প চিনি, অল্প হলুদ গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো। এখন ভালো করে সব একসাথে কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, কাঁচা গন্ধ চলে গেছে। দেখুন তেলটা পুরো বেরিয়ে এসছে। এখন আমি অল্প জল দিয়ে দেবো। আমাদের এই শিং মাছের সিগনেচার কারি রেসিপিটি যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন। অবশ্যই আপনাদের কাছে বন্ধুদেরকে শেয়ার করবেন। এভাবে ভালোবাসা আর সহযোগিতা দিয়ে আমাদের পাশে থাকবেন, যাতে আগামীতে আমরা আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আপনাদের প্রথমে যে পাতাগুলি আমি দেখিয়েছিলাম সেই পাতাগুলি হলো পটল পাতা, এই যে পটল পাতা, আর এই হলো উচ্ছে পাতা। উচ্ছে পাতাটা একদম কচি, সবে গাছ উঠেছে। আপনাদের হাতের কাছে যদি উচ্ছে পাতা না থাকে তাহলে আপনারা পটল পাতা দিয়েও করতে পারেন। পটল পাতা এখন বাজারে অ্যাভেলেবেল আছে। মাছগুলি একে একে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি দিয়ে দিচ্ছি। পাতাগুলি এইভাবে আমি হাত দিয়ে টুকরো টুকরো করে এখন তরকারিতে দিয়ে দেবো। আমাদের এই কুনি জবার রান্নাবান্নার চ্যানেলটিতে যেই সকল বন্ধুরা নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করবেন, যাতে নতুন নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় আমাদের সাথে থাকবেন। আজকের মতো শিং মাছের সিগনেচার কারি রেসিপিটি এখানেই শেষ করলাম। নমস্কার, টাটা। বলো কেমন হয়েছে? হ্যাঁ, কে বলো? ভালো হয়েছে, ভালো হয়েছে। শিং মাছের তরকারি সুপার সুপার সুপার, হেভি হয়েছে, হেভি। সুপার সুপার সুপার। নুন জাল সব ঠিক আছে? হ্যাঁ, অসাধারণ হয়েছে। অসাধারণ হয়েছে, সব ঠিক আছে। বন্ধুরা, আপনারা এইভাবে শিং মাছের সিগনেচার রেসিপিটি করে দেখবেন। আশা করি অন্য সব রেসিপি থেকে খুব ভালো লাগবে।